হাতের অঙ্কটা দেখো, বলেছে একটি সামান্তরিকে দুটো সংলগ্ন বাহু সমীকরণ দিয়ে দিয়েছে। সংলগ্ন মানে হচ্ছে পাশাপাশি, মানে সংলগ্ন মানে হচ্ছে যদি আমি এইটা ধরি তাহলে এইটা ধরতে হবে, দুটো সংলগ্ন বাহু। সামান্তরিকে বলেছে একটি কর্ণের সমীকরণ দিয়ে দিয়েছে, অন্য কর্ণের সমীকরণ বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো কি করে করব। দেখো A B C D, দেখো সংলগ্ন বাহু মানে একটা ধরেছে 4x + 5y = 0, আর একটা ধরেছে 7x + 2y = 0। এটা হচ্ছে 4x + 5y = 0, এটা হচ্ছে 7x + 2y = 0। আর বলে দিয়েছে একটি কর্ণের সমীকরণ 11x + 7y = 9, 11x + 7y = 9, এটা বলে দিয়েছে। ইলেভেন এক্স প্লাস 7y তে বলেছে অন্য কর্ণটির সমীকরণ, অন্য কর্ণটির সমীকরণ মানে আমাকে এই বিডিটা বার করতে দিয়েছে। ঠিক আছে, এই বিডিটা বার করতে দিয়েছে। আমরা কি জানি বলতো, দুটো কর্ণ সবসময় মধ্যবিন্দুতে ছেদ করে। কর্ণ দুটো এই বিডি কর্ণটা এসি কে মধ্যবিন্দুতে ছেদ করে, তাহলে প্রথমে এসি এর মধ্যবিন্দু বার করব। আর মানে আমি এইটা যদি বার করতে পারি, এ আর সি যদি আমি যদি এ বি সি বার করতে পারি, তাহলে আমি এইটা বার করতে পারবো, এ আর সি এর মধ্যবিন্দু করে এইটা। আর বিডি সমীকরণটা কি, বি এইটার এইটা, এই দুটো বিন্দুকে আমি করে দিলে আমি বিডি পেয়ে যাব। তাহলে এখন আমি কি করব, প্রথমে বলেছে দুটো সংলগ্ন, তাহলে আমি প্রথমে কি বার করব, এ বি আর এডি প্রথমে লিখে নিতে দাও। এ বি হচ্ছে 7x + 2y = 0, বিসি হচ্ছে 4x + 5y = 0, এসি হচ্ছে 11x + 7y = 9। তাহলে আমি এ বি সি তিনটে বিন্দু বার করতে পারবো, ওই তোমার ছেদ বিন্দুগুলো বার করে করে। তাহলে দেখছি, দেখো এ বি ও এসি এ ছেদ বিন্দু, এ বি আর এসি এর ছেদ বিন্দু কি এ, তাহলে এ বি আর এসি এর ছেদ বিন্দু বার করবো। দেখো কি করে করব, এটা হচ্ছে এ বি থেকে পাই, এ বিটা থেকে পাই দেখো x = -2y/7। এবার আমি এসি তে বসিয়ে দেবো, দেখো 11 × -2y/7 + 7y = 9। কত বেরোবে দেখো, 11 × 2 = 22, 7 × 7 = 49, -22y/7 × 7 = 49 = 9 × 7 = 63।
2 আর 7 9, 2 আর 2 4, 27। তাহলে y ইকুয়াল টু হচ্ছে 63/27। 9 7 63, 63, 9 3 27, মানে y মানে 7 3 লিখব। তারপর এখানে আমি বার করতে পারবো, অতএব x ইকুয়াল টু, এখান থেকে দেখো মান বসিয়ে পাবো -2/7 ইনটু 7 3, তাহলে কেটে গেল, তাহলে -2/3। তাহলে আমার এটা বেরিয়ে গেল কত, -2/3 আর 7/3। আমার AB আর AC এর ছেদ বিন্দু বেরোলো -2/3 আর 7/3। এইটা বেরোলো -2/3 আর 7/3, এটা বেরিয়ে গেল। এবার আমাকে কি B বার করতে হবে, C বার করতে হবে, ঠিক আছে। দেখো BC আর AC এর ছেদ বিন্দু কি C। এটা তোমরা পুরো কেটে করবে, আমি এটা কেটে করে দিচ্ছি। তাহলে দেখো BC থেকে কি পাচ্ছি, x equal to -5y/4, -5y/4। দেখো -55y পাঁচ 7 4 28y, 9 4 36। তাহলে কত বেরোচ্ছে, 8 আর 7 15, 2 এর আগে 3 আর 2 এ 5, -27y মানে 36। তাহলে y মানে বেরোচ্ছে দেখো -36/27, মানে 9 4 36, 9 3 7, -4/3। তাহলে এখান থেকে পেয়ে যাব x সমান -5 এর 4 ইনটু 4/3, মানে -5/3। এটা ছিল AB আর AC এর ছেদ, BC আর AC এর ছেদ বিন্দু C। সিটা কত বেরোলো, -5/3 আর -4/3। সরি দেখো এটা মাইনাস মাইনাসে প্লাস হবে, +5/3, -4/3। তাহলে এটা বেরিয়ে গেল 5/3 -4/3। দেখো BC আর AC এ করে দেখো, BC আর AC এ করলে তোমার যেহেতু দুটোই জিরো আছে, করে দেখে নেবে, এটা দুটো জিরো হবে, ঠিক আছে। তাহলে B বিন্দু, দেখি বোঝা যাচ্ছে AB ও BC এ ছেদ বিন্দু, দেখো দেখে বোঝাই যাচ্ছে যে যে দুটোই ডান পাশে জিরো আছে। AB আর BC এর ছেদ বিন্দু B এর স্থানাঙ্ক হবে 0,0। তাহলে এটা হয়ে গেল, তিনটে স্থানাঙ্ক আমার বেরিয়ে গেল, ঠিক আছে। এবার আমাকে কি বার করতে হবে, BD-টা। BD-টা করতে হলে কি বার করতে হবে বললাম, এই যে এর মধ্যবিন্দুটা, মানে আমি AC এর মধ্যবিন্দুটা বার করব। তাহলে BC AC এর মধ্যবিন্দুই, AC এর মধ্যবিন্দু E সমান, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, -2 এর 3 প্লাস 5 এর 3/2 আর 7 এর 3 -4 এর 3/2। দেখো কত হচ্ছে, -3/3 2 এ 6, 7 -4 মানে কত, 3/2 3 এ 6, মানে হচ্ছে -1 এর 2, 1 এর 2। এটা আমার বেরোচ্ছে -1 এর 2, 1 এর 2। সরি এটা দেখো -2 প্লাস 5, মানে এটা +1/2 হবে, 1/2 আর 1/2 বেরিয়ে। তাহলে আমরা কি বেরিয়ে যাবো, E বেরিয়ে গেল, B বেরিয়ে গেল। তাহলে B রেখা সমীকরণ মানে তো BD রেখা সমীকরণ, B রেখা সমীকরণ মানে তো BD রেখা সমীকরণ। তাহলে B রেখা সমীকরণ বার করব।
এর সমীকরণ সমান বি এর সমীকরণ। বি এর সমীকরণ মানে কি দুটো দিয়ে দিয়েছে, তাহলে দুটো বিন্দু সংযোজক সরলরেখা, তাহলে y মাইনাস 1/2 বা x মাইনাস 1/2 সমান 1/2 মাইনাস 0 বা 1/2 মাইনাস 0। দেখো এগুলো কেটে যাচ্ছে সব, তাহলে কি হচ্ছে দেখো y মাইনাস 1/2 সমান x মাইনাস 1/2, মাইনাস 1/2 মাইনাস 1/2 কেটে যাবে, তাহলে x মাইনাস y ইকুয়াল টু 0। এটা হয়ে গেল আমার বিডি কর্ণটা সমীকরণ। এবার দেখো 12 অঙ্কটা দেখো। বলতে দেখো 3-2 বিন্দুগামী এবং একটা সরলরেখা দিয়েছে, সরলরেখার সঙ্গে 45 ডিগ্রি কোণের নত সরলরেখা, ঠিক আছে। তাই আমি ধরে নিচ্ছি 3-2 বিন্দুগামী আর ওই সরলরেখার সঙ্গে 45 ডিগ্রি কোণের নত সরলরেখাটা হবে, যে সমীকরণ আমাকে বার করতে দিয়েছে, আমি তার প্রবণতাটা ধরে নিচ্ছি m, ঠিক আছে। ধরি নির্ণেয় বিন্দুর প্রবণতা m, ঠিক আছে। এবার তাহলে কি বলেছে, আর 3-2 বিন্দুগামী আর m প্রবণতা, তাহলে আমার তাহলে ধরে নিতে, তাহলে 3-2 বিন্দুগামী আর m প্রবণতা বিশিষ্ট সরলরেখার সমীকরণ বার করব। 3,2 বিন্দুগামী m প্রবণতা বিশিষ্ট সরলরেখার সমীকরণ। দেখি y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1, তাহলে y মাইনাস 2 সমান mx মাইনাস 3m, তাহলে এটার পাশে নিয়ে গেলে কি হবে mx, y সমান লিখে দিচ্ছি mx প্লাস 2 মাইনাস 3m, এইভাবে লিখে দিচ্ছি, ঠিক আছে। সরি এটা mx, আর একটা কি রেখা বলে দিয়েছে x সমান 2y = 4। তবে এটা আমার বার করার দরকার ছিল না, এটা না বার করলেও হতো, ঠিক আছে। যদি এটা আমার না বার করলেও হতো, দুটো তো প্রবণতা বার করে দিলেই তো আমি বার করতে পারবো না, আমার না বার করলেও হতো। একটা জায়গায় রাখবো, তবে এটাকে একবারে এক সাইডে করে যেমন লিখে mx মাইনাস y ইকুয়াল টু mx মাইনাস y ইকুয়াল টু 3m মাইনাস 2, mx মাইনাস y ইকুয়াল টু 3m মাইনাস 2। দেখ নম্বরে লাগবে মনে হচ্ছে। দেখো আরেকটা কি দিয়েছে x মাইনাস 2y, x সমান 2y প্লাস 4। এই সরলরেখাটা প্রবণতা বার করব, ঠিক আছে। প্রবণতা বার করতে গেলে তুমি 2y সমান x মাইনাস 4 আর y ইকুয়াল টু x বাই 2 মাইনাস 2, তাহলে অতএব এর প্রবণতা কত 1/2।
এর প্রবণতা 1/2, এর প্রবণতা কি বেরিয়েছিল m, আর এর প্রবণতা বেরোলো আমার 1/2। তাহলে এবার কি বলেছে যে দুটো প্রবণতা আর বলে দিয়েছে 45 ডিগ্রি কোণ। তাহলে আমি কি জানবো m1 - m2 / 1 + m1 m2 মানে হচ্ছে আমার tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি সমান mod of m1 - m2, এটা m minus m2 মানে 1/2 by 1 plus m1 m2, 1 সমান হচ্ছে 2m minus 1 by 2 plus m। এবার স্কয়ার করে দিতে হবে 2m minus 1m whole square সমান 2 plus m এর whole square, 4m square minus 4m plus 1 সমান 4 plus 4m plus m square। এবার সে নিলে দেখো যে 3m square minus 8m minus 3 equal to 0, 3m square এটা দেখো কি করতে পারি 9 minus 1m minus 3 equal to 0। তাহলে এখান থেকে দেখো কি বেরোচ্ছে, একটা বেরোচ্ছে 9/3 মানে হচ্ছে 3, আর একটা বেরোচ্ছে মাইনাস, একটা বেরোচ্ছে -1/3, একটা বেরোচ্ছে 3, একটা বেরোচ্ছে -1/3, ঠিক আছে। তাহলে এবার আমার কত বেরিয়েছিল সরলরেখাটা ছিল, কত বেরিয়েছিল বলতে mx, এক নম্বর সরলরেখা mx minus y equal to 3m minus 2 ছিল নাকি, mx minus y ছিল 3m minus 2 ছিল। আমি এবার এইটাতে m এর মানটা বসাবো, তাহলে আমার দুটো বেরিয়ে যাবে। ওটা তোকে 1 নম্বর নাম দিয়েছিলাম, তাহলে 1 নম্বরে প্রথমে 1 নম্বরে m সমান 3 বসাবো প্রথমে, তাহলে 3x minus y equal to 3 থেকে 9m minus 2 মানে 7, আর m সমান -1/3 বসিয়ে minus m/3 minus y সমান 3 into -1/3 মানে -1 minus 2। তাহলে দেখো কি হচ্ছে -x minus 3y সমান -9, তাহলে x plus 3y equal to 9। দেখো 20 নম্বরে দেখো দেখো চারটে সমীকরণ দিয়েছে, বলেছে যে বৃত্তস্থ ট্রাপিজিয়াম গঠন করে, বৃত্তস্থ ট্রাপিজিয়াম। তাহলে বলেছে যে বৃত্তস্থ ট্রাপিজিয়াম গঠন করে, ট্রাপিজিয়ামটির শীর্ষগুলি স্থানাঙ্ক ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথমে দেখাবো বৃত্তস্থ ট্রাপিজিয়াম গঠন করে, বৃত্তস্থ
ট্রাপিজিয়াম মানে কেমন দেখো, বৃত্তস্থ মানে বৃত্তের অন্তস্থ ট্রাপিজিয়াম, ঠিক আছে। তাহলে বৃত্তের অন্তস্থ ট্রাপিজিয়াম মানে বৃত্তের ভিতরে। এটা হচ্ছে আমার বৃত্তের অন্তস্থ ট্রাপিজিয়াম, ঠিক আছে। কেমন করে অঙ্ক করতে হবে, এর সঙ্গে এটা একটা তোমার ইয়ে থাকবে, ও এ বি সি, ঠিক আছে। এবার দেখো ও বিন্দু আমার চারটে সরলরেখা বলে দিয়েছে, এটা আমি জানি y সমান 0 সরলরেখা, আর কি বলে দিয়েছে y ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 2 মানে কোনটা হবে, এই y 0 সমান্তরাল হবে y ইকুয়াল টু 2। আর একটা কি বলেছে দেখো y মাইনাস রুট 3x ইকুয়াল টু 0 আর y প্লাস রুট 3x ইকুয়াল টু আর রুট 3। তাহলে একটা হচ্ছে y সমান রুট 3x, তো এইটা ধরে নিচ্ছি y সমান রুট 3x, আর একটা হচ্ছে কি y প্লাস রুট 3x ইকুয়াল টু 8 রুট 3, এইটা ধরে নিচ্ছি y প্লাস রুট 3x ইকুয়াল টু 8 রুট 3। এবার দেখো আমার এগুলো ইয়ে বার করতে হবে, দেখো ও দেখো আমার ওটা এগুলো আমি পড়ে দিচ্ছি, তোমরা পড়ে নেবে। ওটা বেরোবে দেখো 0 0, ও আমি মুখে মুখে পড়ে দিচ্ছি, তোমরা পড়ে নেবে, ঠিক আছে। এটা বেরোবে দেখো, এটা বেরোবে y, এইটা আর এইটা ছেড়ে বিন্দু, এখানে দেখো y ইকুয়াল টু 0 বসালে x এর মান বেরোবে 8, তাহলে কত বেরোচ্ছে x এর মান বেরোচ্ছে কত 8, 0। দেখো এটা y ইকুয়াল টু 2 বেরোলে x সমান কত বেরোচ্ছে, বিয়েটা y ইকুয়াল টু 2 বসালে x ইকুয়াল টু বেরোচ্ছে 8 রুট 3 মাইনাস রুট 3। এইট মাইনাস 2/√3, 2। আর তোমার সিটা কত বেরোচ্ছে দেখো, সিটা বেরোচ্ছে 2/√3, 2। দেখো আমার এখানে জানি বৃত্তস্থ সরলরেখা এই ও এ, এই এ ও সি আর এ বি সি মানে এই কোণটা আর এই কোণটা যোগ করলে 180 হবে, আর এই কোণটা আর এই কোণটা যোগ করলে 180 হবে। তাহলে আমি প্রথমে দেখো প্রবণতাগুলো বার করব। প্রথমে দেখো ও এর সরলরেখাটা দেওয়া আছে y ইকুয়াল টু 0 আর এটা দেওয়া আছে y ইকুয়াল টু √3x। তাহলে আমার যে এইগুলো বেরিয়ে গেল, তাহলে আমি এখানে লিখে দিতে পারি যে যেহেতু অতএব ও এ বি সি বৃত্তস্থ ট্রাপিজিয়াম, যেহেতু বলা আছে বৃত্তস্থ ট্রাপিজিয়াম, তাহলে বিপরীত কোণগুলোর মান 180 হয়, এই কোণটা আর এই কোণটা, তাহলে লিখব এ ও সি প্লাস এ বি সি ইকুয়াল টু, তাহলে আর এই কোণটা আর এই কোণটা ও এ বি প্লাস ও সি বি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে বৃত্তস্থ ট্রাপিজিয়াম হয়ে গেল। এবার তাহলে কি বলেছে, ট্রাপিজিয়ামগুলির শীর্ষবিন্দু স্থানাঙ্ক এগুলো, আর ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল আমরা কি জানি এই দুটো যোগফল আর এর মধ্যে যে এইখান থেকে যে এর উপর যে লম্ব সরলরেখাটা হবে তার দূরত্বটা, এটা নিজেরা চেষ্টা করবে, পরের দিন করবে। এই পর্যন্ত।